দুইটি কবরের পাশ দিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে কবর ছিল দুইটি। সময়টা ছিল নীরব এক দুপুর। কবরস্থানটি ছিল মদিনার কবরস্থান। চারদিকে নিস্তবতা, শুধু বাতাসে ভেসে আসছে কবরের মাটি আর মৃত্যুর গন্ধ। ঠিক সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তার পবিত্র চেহারায় ছিল এক গভীর বিষণ্ণতার ছায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা কি জানো হে আমার সাহাবীরা, এই দুই কবরের অধিবাসীরা এই মুহূর্তে কবরের আযাবে ভুগছে। সাহাবীরা হতবাক হয়ে চমকে উঠলেন, কেননা এই কবরগুলো বাইরে থেকে অন্য সব কবরের মতোই ছিল। কোনো আগুন দেখা যাচ্ছিল না, কোনো চিৎকার শোনা যাচ্ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যা তারা দেখতে পায় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা বড় কোনো গুনাহের জন্য শাস্তি পাচ্ছে না, কিন্তু তবুও তারা কবরের মধ্যে শাস্তির মধ্যে ভুগতেছে। সাহাবীরা অবাক হয়ে ভাবলেন, তাহলে কোন অপরাধে তারা শাস্তি পাচ্ছে কবরের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মধ্যে একজন পেশাব করার সময় সাবধান থাকতো না। পেশাব তার গায়ের মধ্যে লাগতো, নিজেকে সে পবিত্র রাখতো না। আর এদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি চুগলখোর ছিল। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত, আর আরেকজনের কথা অন্য ব্যক্তির কাছে লাগিয়ে দিয়ে তাদের মধ্যে বিবাদ ও ঝগড়া লাগিয়ে দিত। প্রিয় দর্শক, এই কথা বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন না। তিনি একটি খেজুরের ডাল নিলেন, সেই খেজুরের ডাল দুই ভাগ করলেন, আর প্রতিটি কবরে একটি করে খেজুরের ডাল গেড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন কাজ করলেন? আর কেনই বা একটি খেজুরের ডাল দুইটি কবরের মধ্যে গেঁথে দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যতক্ষণ পর্যন্ত এই ডাল শুকাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে তাদের শাস্তি কিছুটা হালকা করে দিতে পারেন। হে প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, পেশাবের মতো একটি সাধারণ বিষয়ে অবহেলা আর মানুষের চুগলখড়ি করা, এই ছোট্ট দুইটি অপরাধই কবরের আযাবের কারণ হতে পারে। যে কাজগুলোর মধ্যে আমরা সর্বসময় লিপ্ত থাকি। আমরা অনেক সময় বলি, এটা তো ছোট্ট গুনাহ, কিন্তু কবরের ভিতর কোনো গুনাহই ছোট নয়। আজ আমরা জীবিত, আমাদের কণ্ঠ আছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি, কিন্তু কালকে আমরাও এই কবরের নীরব অতিথি হব। হে প্রিয় দর্শক, এখনো সুযোগ আছে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাদের পবিত্র জীবন দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ঘটনাটি যদি আপনার হৃদয়ে একটু হলেও কাঁপন তোলে, তাহলে আজ থেকেই নিজেকে বদলান। কেননা কবর কখনো কথা বলে না, কিন্তু কবর শাস্তি দিয়ে থাকে। এক ব্যক্তির ঘটনা। সেই ব্যক্তি ছিল একজন সাধারণ মানুষ। চেহারায় ছিল মুসলমান, নামেও ছিল সেই ব্যক্তি মুসলমান, কিন্তু নামাজের ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। আজান শুনলে বলতো, এখন না, পরে পড়ব। কখনো কাজের অজুহাত দিত, কখনো ঘুমের অজুহাত দিত, আর কখনো বলতো, আল্লাহ তো অনেক দয়ালু, অবশ্যই নামাজ না পড়লেও তিনি মাফ করবেন। কিন্তু সে জানতো না, এই অবহেলাই তার কবরের জন্য এক ভয়ঙ্কর সিদ্ধান্ত লিখে দিয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ ঠিক, তার সবকিছুই ঠিক থাকবে। যার নামাজ খারাপ হবে, যার নামাজের হিসাব নষ্ট হবে, তার জন্য শুরু হবে এক ভয়ঙ্কর পরিণতি। যখন সেই ব্যক্তি মারা গেল, মানুষ তাকে কাঁধে তুলে নিল, জানাজা তার পড়া হলো, আর তাকে নামিয়ে রাখা হলো একটা অন্ধকার কবরের মধ্যে। সবাই যখন কবর দিয়ে চলে গেল নিজ নিজ ঘরের মধ্যে, হঠাৎ কবরের ভিতর এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। ঠিক তখন এই কবর তাকে এমনভাবে চেপে ধরল,
যে তার হাড় একে অপরের মধ্যে ঢুকে পড়তেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের একটি চাপ আছে, যদি কেউ তা থেকে বাঁচতে চায় তাহলে সাদ ইবনে মুআজ বাঁচতেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যে ব্যক্তি নামাজে গাফিল তার অবস্থা কবরে কেমন হতে পারে। যখন সেই ব্যক্তিকে কবরের ভিতর ফারিস্তারা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, এই যে নবী দেখতেছো এই নবীটা কে? কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়নি, সে আজ কবরেও দাঁড়াতে পারবে না। তার কবর হয়ে যাবে সংকীর্ণ অন্ধকার, আতঙ্কে ভরা। নামাজ ছিল তার জন্য রক্ষা কবচ, কিন্তু সে নিজেই সেই রক্ষা কবচ ছুঁড়ে ফেলেছিল। এখন কবরের মধ্যে তার জন্য আর কোনো আযাব থেকে বাঁচার মতন রক্ষা কবচ নেই। হে প্রিয় দর্শক, নামাজ শুধু ইবাদত নয়, নামাজ হলো কবরের আলো, কবরের প্রশান্তি, নামাজ হলো কবরের নিরাপত্তা। আজ যারা আমরা বলি নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়ার সময় নেই, কাল কবর আমাদের বলবে এখন আর সময় নেই, এখন আর কোনো ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, আজও সময় আছে আমাদের কাছে, আজও দরজা খোলা আছে। যদি আমরা নামাজ ঠিক করি, তাহলে কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা আজ থেকেই নামাজ পড়া শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের নামাজ কায়েম করার তৌফিক দান করুন, কবরের অন্ধকার থেকে আমাদেরকে রক্ষা করুন। নামাজ তো ছেড়ে দেওয়া সহজ কাজ, কিন্তু কবরের শাস্তি সহ্য করা সহজ হবে না। নামাজ পড়ব কি পড়ব না, হে আমার প্রিয় দর্শক, আমাদের আজ সিদ্ধান্ত নিতে হবে। একজন সুদখোর মানুষের ভয়াবহ পরিণতি। প্রিয় দর্শক, একটি লোক দেখতে খুবই সম্মানিত ছিল, পরিপাটি পোশাক, সমাজে পরিচিত মুখ। মানুষ তাকে বলতো খুব চালাক একজন ব্যবসায়ী, কিন্তু কেউ জানতো না তার আয়ের ভিতরে লুকিয়ে আছে একটি মারাত্মক গুনাহ, সুদ। সেই ব্যক্তি মানুষকে বলতো, এটা তো ব্যবসা, সবাই করে, তাই আমিও এই সুদের ব্যবসা করি। আজকের যুগে সুদ ছাড়া কি করে চলে? সবাই তো সুদের মধ্যেই লিপ্ত আছে। কিন্তু সে ব্যক্তি ভুলে গিয়েছিল আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলে দিয়েছেন, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী থাকা সবাই সমান গুনাহের অধিকারী হবে। এত কঠিন সতর্কতার পরেও সেই ব্যক্তি সুদ খাওয়া কিন্তু ছাড়েনি। যেদিন সেই ব্যক্তি মারা গেল, মানুষ তার জন্য কান্না করল। মানুষ বলল, লোকটি খুব ভালো লোক ছিল। মানুষ সেই লোকের জন্য দোয়া করল, আর তাকে রেখে দেওয়া হলো একটি কবরের ভিতরে। সবাই চলে যাওয়ার পর শুরু হলো আসল সত্য। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন এক ভয়াবহ স্বপ্নের কথা। রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি দেখলাম এক ব্যক্তি রক্তের নদীতে সাঁতার কাটছে। সে যখন এই সাঁতার কাটতে কাটতে নদীর তীরে আসতে চায়, একজন ফারিস্তা তার মুখে পাথর ছুঁড়ে মারে, আর সে আবার রক্তের নদীতে দূরে গিয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে ফারিস্তাদের জিজ্ঞাসা করলেন, হে ফারিস্তারা, এই ব্যক্তিকে? ফারিস্তারা উত্তরে বললেন, এই হলো সুদখোর ব্যক্তি। প্রিয় দর্শক, এই শাস্তি কিয়ামতের আগেই কবরের জীবনেই শুরু হবে। রক্তের নদী মানে হারাম উপার্জন ছিল তার জন্য। মানুষের হক নষ্ট করা, অসহায়দের শোষণ করা। আর মুখের মধ্যে পাথর মারার অর্থ হইল, ওই ব্যক্তি যেভাবে দুনিয়ায় মানুষকে চেপে ধরেছিল, আজ কবর তাকে তেমনিভাবে চেপে ধরেছে। আর কবর হয়ে গেছে আতঙ্কের স্থান, যন্ত্রণার একটা জায়গা, আর আযাবের একটা কারাগার। হে আমার প্রিয় দর্শক, আজ আমরা চিন্তা করি না এই টাকা হালাল না হারাম, এই লাভের ভিতরে সুদ আছে কিনা। কিন্তু কবর ঠিকই প্রশ্ন করবে। সেদিন আর বলা যাবে না আমি জানতাম না, সবাই করত তাই আমিও করেছি। সেদিন আর কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, আজও সময় আছে হারাম ছেড়ে দিয়ে হালালের পথে আসার জন্য। কেননা হালাল কম হলেও শান্তি দেয় মানুষকে, আর হারাম বেশি হলেও কবর ভয়ঙ্কর হয়ে ওঠে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে হারাম উপার্জন থেকে বাঁচিয়ে রাখুন, হালাল রিজিক দান করুন,
কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। সুদে গড়া প্রাসাদ দুনিয়ায় দাঁড়াতে পারে, কিন্তু কবরে এক মুহূর্ত টিকতে পারবে না। প্রিয় দর্শক, একটি লোক ছিল। লোকটি খুব কথা বলতে ভালোবাসত। মজার গল্প, চমকপ্রদ খবর সবই তার মুখে লেগে থাকতো সব সময়। কিন্তু তার কথার ভিতরে একটি ভয়ঙ্কর রোগ ছিল, সেটা হলো মিথ্যা। যখন লোকেরা তাকে বলতো মিথ্যা বলো না, তখন সেই ব্যক্তি বলতো এটা তো একটু বাড়িয়ে বলা বলে, এটাকে মিথ্যা বলে না। সবাই তো এমন করে বলে, এখানে ভুলের কি আছে, এখানে মিথ্যার কি আছে? কিন্তু সেই ব্যক্তি জানতো না এটাই হইল মিথ্যা। তার কবরের জন্য এক ভয়াবহ দৃশ্য প্রস্তুত করবে এই মিথ্যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বান্দা মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়ে যায়, কিন্তু তবুও বান্দা মিথ্যা কথা বলা ছাড়ে না। এই মিথ্যাবাদী ব্যক্তিটির একদিন মৃত্যু হলো। মানুষ তাকে দাফন করলো, মাটি চাপা দিয়ে চলে এলো। সবাই যখন নিজের ঘরের ভিতরে চলে গেল, এদিকে কবরের ভিতরে নেমে এলো এক নিঃশব্দ অন্ধকার। ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ভয়াবহ এই দৃশ্যটি তার জন্য বাস্তবে শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি দেখলাম স্বপ্নের মধ্যে এক ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার কাছে লোহার হুক নিয়ে আসে। তার মুখের এক পাশ থেকে ঘাড় পর্যন্ত ওই হুক দিয়ে চিরে ফেলে, তারপর অন্য পাশেও একইভাবে চিরে ফেলে। তারপর মুখ আবার ঠিক হয়ে যায়, আর শাস্তি শুরু হয় নতুন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারিস্তাদের জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে? ফারিস্তারা বললেন, এই ব্যক্তি হলো মিথ্যাবাদী, আর তার মিথ্যা চারদিকে ছড়িয়ে পড়ত, এই জন্য তাকে এই শাস্তির মধ্যে লিপ্ত করা হয়েছে। প্রিয় দর্শক, যে মুখ দিয়ে সে মিথ্যা বলতো, অপবাদ দিত, গুজব ছড়াতো, আজ সেই মুখই শাস্তির কেন্দ্র হয়ে দাঁড়ালো। যেভাবে তার মিথ্যা মানুষের হৃদয়ে চিরে ফেলত, আজ কবরের ভিতর তার মুখ চিরে ফেলা হচ্ছে। এই শাস্তি বারবার চলতেই ছিল, কিয়ামত পর্যন্ত চলবেই। প্রিয় দর্শক, আজ আমরা যাচাই না করে খবর শেয়ার করে ফেলি, ভিউয়ের জন্য গল্প বানাই, মজা করে মিথ্যা কথা বলি, কিন্তু কবর মজা বোঝে না। একটা মিথ্যা পোস্ট, একটা গুজব হয়তো কারো জীবন ধ্বংস করে দেয়। হে আমার প্রিয় দর্শক, আজও সুযোগ আছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জায় স্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জিহ্বাকে সত্যের উপর রাখুন, মিথ্যা ও গুজব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। মিথ্যা দিয়ে দুনিয়ায় পরিচিত হওয়া যায়, কিন্তু কবরে সেটাই সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, একটি লোক ছিল। লোকটি বাইরে থেকে খুবই ধর্মপরায়ণ মনে হতো। সেই ব্যক্তি নামাজ পড়তো, দোয়া করত, মানুষকে নসিহত দিত, কিন্তু তার জীবনের এক জায়গায় ছিল ভয়ঙ্কর অবহেলা। সেই ব্যক্তির ছিল কিছু হারাম উপার্জন। সেই ব্যক্তি ভাবত এটা তো সবাই করে, বর্তমান জামানায় প্রতিটা মানুষ হারাম উপার্জন করে, আমিও হারাম উপার্জন করে ফেলেছি, আমি অল্প কিছু হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছি। এই হারাম উপার্জন করে কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমারও আল্লাহ চাইতো কোনো ক্ষতি হবে না। এদিকে আল্লাহ সুবহানাহু তাআলা তো হইলেন অনেক রহিম এবং অনেক মেহেরবান, তিনি বড়ই দয়াবান, তিনি অবশ্যই আমার এই ভুলগুলো মাফ করবেন। সেই ব্যক্তি মনকে এইভাবে শান্ত করতেছিল, কিন্তু সেই ব্যক্তি ভুলে গিয়েছিল আল্লাহ সুবহানাহু তাআলা হইলেন পবিত্র, আর আল্লাহ সুবহানাহু তাআলা শুধু পবিত্রটাই পছন্দ করেন, অপবিত্র হারাম উপার্জন পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি হারাম খেয়ে নিজের শরীর গঠন করে, তার জন্য জাহান্নামই অধিক উপযুক্ত। রাসূলের এই সমস্ত কথা আল্লাহ সুবহানাহু তাআলার সতর্ক
শোনার পরেও লোকটি নিজেকে শুধরায়নি, লোকটি হারাম উপার্জন ছেড়ে দেয়নি, তবুও হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছে। একদিন সেই ব্যক্তির মৃত্যু হয়, মানুষ তাকে কবরের মধ্যে নামিয়ে রেখে আসে। যখন তাকে কবর দেওয়ার পরে প্রতিটা মানুষ নিজের নিজের ঘরের মধ্যে চলে যায়, এদিকে কবরের ভিতরে নেমে আসে ঘন অন্ধকার আর নীরবতা। ঠিক তখনই তার জন্য খুলে গেল এক ভয়ঙ্কর দরজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফির ও পাপীর কবর অন্ধকারে ভরে যায় এবং কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। হারাম রিজিকে গঠিত দেহ আজ কবরের মাটির জন্য অসহনীয় হয়ে ওঠে। কবর তার জন্য হয়ে যায় দুর্গন্ধ, আতঙ্ক এবং যন্ত্রণায় ভরা। তার বুক চেপে ধরে, কবরের দুই দিকের মাটি এসে তার বুককে চেপে ধরে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর সেই ব্যক্তি তখন গিয়ে বুঝতে পারে এই শাস্তি সাময়িক নয়, এই শাস্তি চিরতরের জন্য। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। যে টাকা দিয়ে সে দেহ গড়েছিল, যে হারাম উপার্জন দিয়ে সে পরিবার চালিয়েছিল, যে টাকার উপরে সে গর্ব করেছিল, আজ সেই টাকাই তার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। মানুষের হক নষ্ট করা, চুরি, ঘুষ, প্রতারণা সবকিছুর হিসাব কবর থেকেই শুরু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক বান্দা দীর্ঘ সফর করে, খুব কষ্ট করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিন্তু তার ছিল খাবার হারাম, তার পানি ছিল হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আজ আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, বারবার আল্লাহর কাছে চাই, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। তার একটাই কারণ হলো আমাদের উপার্জনের মধ্যে দেখতে হবে, আমি কি হারাম উপার্জন খেয়েছি? আমার ইনকামের মধ্যে কি কোনো হারাম মাল ঢুকে রয়েছে? এই জন্য কি আমার দোয়া কবুল হচ্ছে না? সেই দিকে আমার লক্ষ্য করতে হবে। হালাল মাল খাওয়ার পর আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সহিত, মনের তরফের সহিত দোয়া করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়া কবুল করে। আজ আমরা চিন্তা করি এই টাকা দিয়ে কি কিনব, কিন্তু আমরা এই চিন্তা কখনোই করি না যে এই টাকাগুলো কোথা থেকে এসেছে, এগুলো কি হারাম উপার্জন থেকে এসেছে নাকি হালাল উপার্জন থেকে এসেছে। কিন্তু মনে রাখবেন, কবর অবশ্যই প্রশ্ন করবে। সেদিন আর বলা যাবে না যে আমি জানি না এই উপার্জন কোথা থেকে এসেছে। কবরকে এরকম বলার মতন পরিস্থিতি থাকবে না। প্রিয় দর্শক, এখনো আমাদের হাতে সময় আছে। হারাম ছেড়ে হালালের পথে ফেরার জন্য আমরা এখনো চেষ্টা করতে পারি, কেননা হালাল কম হলেও কবরকে শান্ত রাখে, আর হারাম বেশি হলেও কবরকে আগুন বানিয়ে দেয়। প্রিয় দর্শক, আসুন এখনো সময় আছে, আমরা তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের হালাল রিজিক দান করুন, আমাদেরকে হালাল উপার্জন দান করুন, হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, হারাম দিয়ে বানানো জীবন দুনিয়ার মধ্যে চকচকে হতে পারে, কিন্তু কবরে সেই হারাম দিয়ে বানানো জীবনটাই সব থেকে অন্ধকার হয়ে যাবে এবং কবরের মধ্যে নেমে আসবে ঘন অন্ধকার। একজন লোক ছিল, লোকটি খুব বড় কোনো অপরাধী ছিল না, না কোনো খুন করেছে না ডাকাতি করেছে, কিন্তু তার জীবনে ছিল এক মারাত্মক সমস্যা। সেই সমস্যাটা হইল গুনাহের কাজকে সেই ব্যক্তি হালকা মনে করত, নামাজের মধ্যে অলসতা করত, তওবার মধ্যে গাফিলতি করত, হারাম উপার্জন করত এবং হালালের চিন্তা ফিকির করত না। সেই ব্যক্তি বলতো, এত কঠিন হলে মানুষ বাঁচবে কি করে? যদি ইসলাম এত কঠিন হয়ে থাকে তাহলে মানুষ দুনিয়াতে চলবে কি করে? আল্লাহ তো গফুরুর রহিম, তিনি অবশ্যই মানুষের গুনাহকে মাফ করেন। তো যে সমস্ত হালাল এবং হারামের মধ্যে আমরা পড়ে থাকি, নামাজের মধ্যে যে অলসতা করি, যে তওবার মধ্যে আমরা যে গাফিলতি করি, আল্লাহ অবশ্যই মাফ করবেন। কিন্তু সেই ব্যক্তি জানতো না, কবর গাফিলতি বোঝে না। কবরের মধ্যে কোনো গাফিলতি চলবে না, কবরের মধ্যে কোনোভাবেই আপনার অজুহাত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবরের মধ্যে এমন সাপ নিযুক্ত করা হয় যাদের সংখ্যা হবে ৯৯টা।
এই 99টি সাপ কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তিকে দংশন করতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কিরামদের গা শিউরে উঠল, কেননা এই সাপগুলো দুনিয়ার কোনো সাপ নয়। প্রিয় দর্শক, এই ব্যক্তির যেদিন মৃত্যু হলো তাকে কবরে দাফন করা হলো, কবরের উপরে মাটি চাপিয়ে দেওয়া হলো, তারপর মানুষ ফিরে গেল নিজ নিজ ঘরের ভিতরে। এদিকে কবরে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। ঠিক তখন এই কবরের দেওয়াল থেকে, মাটির ভিতর থেকে অন্ধকারের বুক চিরে এক এক করে ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসতে শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সাপগুলো আগুনের মতন জ্বলন্ত, বিষে ভরা, এবং সাপের চোখের মধ্যে থাকবে আতঙ্ক। এই সাপগুলো একসঙ্গে সেই মানুষের উপরে আক্রমণ করবে, কখনো মুখে, কখনো বুকে, কখনো পায়ে। প্রতিটি দংশনে যন্ত্রণা, আর্তনাদ, অনুতাপ। কিন্তু কবরের ভিতর কেউ তার অনুতাপ আর আফসোস শুনবে না। দুনিয়াতে আফসোস করলে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরের ভিতরে কোনো অনুতাপ, আফসোস আর শোনা হবে না। কবর এসব কিছু বোঝে না, কবর শুধু দেখে তার আমল এবং তার আমল। এই সাপগুলো আসে ফরজ কাজের মধ্যে অবহেলা করার কারণে, তওবা পিছিয়ে দেওয়ার কারণে, গুনাহের কাজকে ছোট্ট মনে করার কারণে। যে গুনাহ দুনিয়ায় তাকে তারা করত না, গুনাহ করার পরেও মানুষ সুন্দরভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারে, কিন্তু আজ সেই গুনাহ সাপ হয়ে কবরের মধ্যে তাকে তারা করবে। এই শাস্তি তার চলতেই থাকবে, কখনো থামবে না। এই শাস্তির মধ্যে কোনো বিরতি আসবে না, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকিবে। প্রিয় দর্শক, আজ আমরা বলি এটা তো ছোট্ট গুনাহ, পরে তওবা করব, এখন সময় আসে নাই। কিন্তু মৃত্যু কি সময় দেখে আসে? কবর কি সুযোগ দেয়? আজ যে গুনাহ আমরা লালন করছি, কাল সেটাই আমাদের কবরের সঙ্গী হবে। প্রিয় দর্শক, আজকেই তওবার দিন। আজই ফিরে আসি, আজই ফিরে আসার সময়। কেননা এক ফোঁটা চোখের পানি আজ গুনাহ মুছে দিতে পারে, কিন্তু কবরের এক ফোঁটা বিষ সহ্য করা অসম্ভব হবে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করুন। কবরের সাপ ও বিচ্ছুর আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আমার প্রিয় দর্শক, দুনিয়ায় গুনাহ সঙ্গী করলে কবরে সাপই কিন্তু সঙ্গী হবে। আজ সিদ্ধান্ত নিন, আপনারা কাকে সঙ্গী করবেন কবরের মধ্যে। প্রিয় দর্শক, একটি লোক ছিল, লোকটি বলতো মৃত্যুর পর কিছুই নেই, কবর মানে শুধু মাটি। কে দেখেছে পরকাল? লোকটির ক্ষমতা ছিল, অর্থ ছিল, অহংকার ছিল, কিন্তু ছিল না একমাত্র আল্লাহর ভয়। নামাজ নিয়ে হাসাহাসি করত, আখিরাত নিয়ে বিদ্রুপ করত। এই ছিল তার পরিচয়। সেই ব্যক্তি জানতো না এই অস্বীকারই তার কবরকে আগুন বানাবে একদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের আগুনের সামনে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, তখন বলা হবে ফিরআউনের অনুসারীদের চরম শাস্তিতে প্রবেশ করা। উলামায়ে কিরামগণ বলেছেন, এই আয়াতই প্রমাণ করে কবরেই মানুষের শাস্তি শুরু হয়। যেদিন সেই ব্যক্তির মৃত্যু হলো, মানুষ বলল সব শেষ, কিন্তু আসলে সব শুরু হলো আজ থেকে। যখন তাকে কবরে নামানো হলো, মাটি চাপা দেওয়া হলো, আর সবাই চলে গেল আপন ঘরে, ঠিক তখনই তার কবরের দেওয়াল আগুনের মতো জ্বলে উঠল এবং তার কবরের মধ্যে শাস্তি শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরের কবর আগুনের বিছানায় পরিণত হয় এবং তার জন্য আগুনের পোশাক পরানো হবে কবরের মধ্যে। তার কবর আগুনে ভরা, দরজা থাকবে বন্ধ, অসহ্য তাপে জ্বলন্ত। সেই ব্যক্তি উঠে বসতে চায়, কিন্তু কবরের ভিতরে জায়গা নেই উঠে বসার মতন, কারণ এখানে আর কোনো মৃত্যু হবে না। মৃত্যু শুধু একবারই হয়েছে। কবরের মধ্যে শুধু শাস্তি আর শাস্তি হবে। সব থেকে ভয়াবহ বিষয় হলো, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তার সামনে জাহান্নাম খুলে দেওয়া হবে। তাকে বলা হবে, এই হলো তোমার আসল ঠিকানা, কিয়ামতের দিন তোমাকে এখানেই পাঠানো হবে। প্রিয় দর্শক,
এই দৃশ্য তার আশা ভেঙ্গে দেবে, অনুতাপ বাড়াবে, কবরের ভিতরে আতঙ্ক দ্বিগুণ করে তুলবে। কিন্তু তখন তওবার দরজা বন্ধ, কবরে কোনো তার উপায় থাকবে না, সেখানে তার কোনো তওবা, তার আফসোস কবুল করা হবে না। প্রিয় দর্শক, আজ অনেকেই বলে সব ধর্মই এক, ভালো মানুষ হলেই হলো, অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই, আখেরাত এরা তো শুধু কল্প কাহিনী। কিন্তু প্রিয় দর্শক, কবর কোনো যুক্তি আপনার শুনবে না। যে কবরকে অস্বীকার করেছে তার শাস্তি থেকেও রেহাই নেই। হে আমার দিনী ভাই ও বোনেরা, আজও দরজা খোলা আছে, আজও সময় আছে। কেননা ঈমান এনে এক ফোঁটা চোখের পানি কবরের আগুন নিভিয়ে দিতে পারে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের ঈমানের উপর মৃত্যু দিন, কবরকে আমাদের জন্য আগুন নয় জান্নাতের বাগান বানিয়ে দিন। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়ায় বলেছিল কিছুই নেই, আজ তার কবরেই বলছে সব সত্য ছিল। আরেকটি লোক ছিল, লোকটি খুব বিখ্যাত ছিল না, তার নাম মানুষ খুব একটা জানত না, কিন্তু সে নামাজ ছাড়ত না, হারাম থেকে দূরে থাকত, কারো হক দুনিয়াতে নষ্ট করত না, রাতে চোখের পানি ফেলতো আল্লাহর কাছে, দিনে মানুষকে কষ্ট দিত না। সেই ব্যক্তি জানতো দুনিয়া নয় আখিরাতই হইল মানুষের আসল ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নেককার বান্দার রূহ সবচেয়ে সুন্দর রূপে বের হবে, যেমন পাত্র থেকে পানির ফোঁটা পড়ে, ঠিক তেমনি ভাবে নেককার বান্দার রূহ তার শরীর থেকে বার হবে। এই সুসংবাদই তার জন্য অপেক্ষা করছিল কবরের ভিতরে। যেদিন সেই ব্যক্তির মৃত্যু হলো, সে ভয় পেল না, কারণ তার জিহ্বায় ছিল একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারিস্তারা নেমে এলো উজ্জ্বল চেহারা নিয়ে তার কাছে, হাত ভর্তি ছিল জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধ। ফারিস্তারা সেই ব্যক্তিকে বলল, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। যখন সেই বুজরুক ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে কবরে রাখা হলো, কবর তাকে ভয় দেখালো না, বরং কবর তাকে স্বাগত জানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার বান্দার কবর চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। কবর ভরে যাবে আলোতে, সুগন্ধে আর প্রশান্তিতে। জান্নাতের একটি দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে। ফারিস্তারা তাকে বলবে, তুমি ভয় পেও না, দুঃখ করো না, এটা ছিল তোমার প্রতিশ্রুত ঠিকানা। সেই ব্যক্তির নামাজ, তার রোজা, তার সততা সবকিছু আজ রূপ নিয়েছে নূর আর শান্তিতে। তারপর সে ঘুমিয়ে পড়বে নববধূর মতো শান্ত ঘুমে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, সব কবর ভয়ের নয়, সব কবর অন্ধকারের নয়। যে আল্লাহকে ভয় করে চলে তার কবরও আল্লাহ সম্মানিত করেন। আজ যদি আমরা নামাজ ঠিক করি, হারাম ছেড়ে দেই, তওবা করে ফিরে আসি আল্লাহর পথে, তাহলে এই ধরনের কবরই আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মৃত্যুর সময় আমাদের অন্তরকে প্রশান্ত করুন, ঈমানের সাথে দুনিয়া থেকে তুলে নিন। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য বেঁচে থাকে তার কবর কখনো ভয়ের হয় না, বরং কবরই হয় তার প্রথম জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্যই, আল্লাহর হুকুমের জন্যই দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুক। একজন লোক ছিল, লোকটি বলতো, আমি তো নামাজ পড়ি। এটা কথা তো ঠিক যে সে জোহর পড়তো, আসর পড়তো, কখনো মাগরিবও পড়তো, কিন্তু একটা নামাজ ছিল যেটাকে সে সবসময় এড়িয়ে যেত, ফজরের নামাজ। ঘুম, আরাম, অজুহাত, এই তিনটাই তার ফজরের শত্রু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি শুয়ে আছে, আরেকজন বড় পাথর নিয়ে তার মাথায় আঘাত করছে, তার মাথা থেতলে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আর শাস্তি চলতেই থাকে এইভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটিকে? ফারিস্তারা উত্তরে বললেন, এই সেই ব্যক্তি যে কোরআন শিখেছিল কিন্তু তা অনুযায়ী আমল করত না,
আর ঘুমিয়ে পড়তো ফরজ নামাজের সময়। যেদিন সে মারা গেল সবাই তো বলল ভালো মানুষ ছিল, কিন্তু সে কেমন ছিল সেটা কবর জানে। কোন নামাজ ফেলে দেওয়া হয়েছিল। কবরের ভিতর এক ভয়ঙ্কর ফারিস্তা, হাতে বিশাল পাথর, এক আঘাতে মাথা থেতলে যায়, আরেক আঘাত দেয়, আবার আঘাত করে। এই শাস্তি বিরতিহীন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কেননা মাথায় ছিল নামাজ না পড়ার সিদ্ধান্তের কেন্দ্র। যে মাথা বলতো আর একটু ঘুমাই, আজ সেই মাথায় শাস্তির লক্ষ্য। ফজরের আজান আসলে ঘুম ভাঙানোর জন্য নয়, কবর বাঁচানোর জন্য। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ আমাদের ফজরের নামাজ সহজ করে দিন, নামাজে অবহেলার শাস্তি থেকে বাঁচিয়ে দিন। প্রিয় দর্শক, ঘুমের আরাম কয়েক মিনিট মাত্র, কিন্তু ফজর ছাড়ার শাস্তি অনন্তকাল। একজন লোক ছিল, লোকটি খুব ধার্মিক মনে হতো, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু তার জিহ্বা ছিল লাগামহীন। সেই লোকটি বলতো যে ওই লোকটি এমন, তুমি কি জানো ওই ব্যক্তি কিরকম? লোকে যখন বলতো তুমি তার ব্যাপারে চুগলখুরি করো না, সেই ব্যক্তি বলতো আমি তো তার ব্যাপারে সত্য কথা বলছি, মিথ্যা নয়। কিন্তু সে ভুলে গিয়েছিল সত্য কথা বললেও পিছনে বলা হলো গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মিরাজের রাতে এমন কিছু লোক দেখেছি যাদের নখ তামার মতন শক্ত, তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফারিস্তারা উত্তরে বললেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত আর মানুষের সম্মান নষ্ট করত। যখন তাকে কবরে রাখা হলো, তার সামনে হাজির করা হলো এক ভয়ঙ্কর খাবার। সেটা ছিল নিজেরই পচা লাশ। একটি আওয়াজ তাকে বলছে, যেভাবে তুমি দুনিয়ায় ভাইয়ের মাংস খেয়েছিলে, আজও তুমি তাই খাও। সেই ব্যক্তি চিৎকার করে, কিন্তু কোনো উপায় নেই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, তোমাদের কেউ কি পছন্দ করে নিজের মৃত ভাইয়ের মাংস খেতে? হে আমার প্রিয় দর্শক, একটি কথা দুনিয়ায় সহজ, কিন্তু কবরে হবে বড়ই ভয়ঙ্কর। মনে রাখবেন, একটি গীবত, তার বদলে একটি আঘাত। জিহ্বা ছোট্ট, কিন্তু শাস্তি হবে বিশাল। প্রিয় দর্শক, আজই জিহ্বাকে থামাই, আজই আমরা ক্ষমা চাই, কেননা মানুষ মাফ না করলে কবর কখনো মাফ করবে না। হে আমার প্রিয় দর্শক, আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করুন, গীবত ও অপবাদ থেকে বাঁচান, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। যে জিহ্বা দুনিয়ায় মজা পেয়েছিল, কবরে সেই জিহ্বাই সবচেয়ে বেশি কাঁদবে। এই জন্য এই জিহ্বাকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। একটি লোক ছিল, লোকটি যখন হাঁটতো মাটি কাঁপিয়ে হাঁটতো। তার গায়ে ছিল দামি পোশাক, উঁচু তার গলা, অহংকারে ভরা তার চোখ। সেই ব্যক্তি বলতো, আমার মতো কে আছে, সবই তো আমারই যোগ্যতায়। কিন্তু সেই ব্যক্তি ভুলে গিয়েছিল এই মাটি একদিন তার অহংকারের উত্তর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি অহংকার করে হাঁটছিল, তার চুল আঁচড়ানো, পোশাক ঝলমলে। হঠাৎ আল্লাহ তাকে মাটির ভিতর ঢুকিয়ে দিলেন। সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির ভিতরেই ঢুকতেই থাকবে। যখন সেই অহংকারী ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যুর পরে সেই ব্যক্তিকে কবরে রাখা হলে মাটি তার জন্য নরম হলো না, বরং মাটি তার জন্য শক্ত হয়ে গেল। কবরের দেওয়াল নড়ে উঠল, মাটি চাপ দিতে শুরু করলো। সেই ব্যক্তি কবরের মধ্যে সংকীর্ণতায় চিৎকার করতে লাগলো, কিন্তু কবর কোনো চিৎকার শোনে না। যে মানুষ দুনিয়ায় মাটির উপর অহংকার করে চলেছিল, আজ সেই মাটি তাকে গিলে খাচ্ছে। হে প্রিয় দর্শক, অহংকার ছিল তার নামাজে, তার কথায়, তার আচরণে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই অহংকারই তার কবরের শাস্তি হয়ে দাঁড়ালো। প্রিয় দর্শক, আজ আমরা যদি নিজেকে বড় ভাবি, অন্যকে ছোট মনে করি, তাহলে মনে রাখবেন কবর সবাইকে সমান করে দেবে। এই জন্য আমরা কখনোই অহংকার করব না। আসুন সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিন, নম্র বান্দা বানিয়ে দিন, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। অহংকারে যে মাথা উঁচু ছিল, কবরে সেই মাথাই সবচেয়ে নিচু হবে।
একজন লোক ছিল, লোকটির সম্পদ ছিল অনেক, সোনা রূপা টাকা, কিন্তু তার দানে ছিল কার্পণ্য। সে দান করতে বড়ই কৃপণ। দানের ব্যাপারে তার হাত ছিল খুবই ছোট্ট। সেই ব্যক্তি বলতো, এখন নয়, পরে দিব, আমি তো আমার মাল সম্পত্তির ট্যাক্স দেই, যখন এর থেকে বেশি মালদার হব তখন দান করব। কিন্তু তার সম্পদ তার জন্য বড় বিপদ হয়ে উঠল। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা সোনা রূপা জমা করে আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।